আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড প্যারাডাইস বিডি। ঈদ উপলক্ষে আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে পারফেক্ট স্বাদের চিকেন রোস্ট, যেটার স্বাদ বিয়েবাড়ির চিকেন রোস্টের চেয়ে অনেক বেশি মজার হয়ে থাকে। এইভাবে তৈরি করলে চিকেন রোস্টের স্বাদ অসাধারণ মজার হয়ে থাকে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। পারফেক্ট স্বাদের চিকেন রোস্ট তৈরি করতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেই। চিকেন রোস্ট তৈরির জন্য আমি এখানে 16 পিস চিকেন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিকেনের পিসগুলি নেবেন। চিকেনের পিসগুলি ভালোভাবে ধুয়ে চিকেনের গায়ে এভাবে হালকা করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে চিকেনের মধ্যে লবণ ভালোভাবে ঢুকে যায়। এবার 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এবার ভাজার জন্য একটা প্যানে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে চিকেনের পিসগুলি দিয়ে দেব। প্যানটা ভালো করে গরম না করলে চিকেনের পিসগুলি লেগে যাবে। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে চিকেনের পিসগুলি হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার চিকেনের পিসগুলি উল্টিয়ে দেব। এক সাইড 2-3 মিনিট করে ভেজে নিলেই হবে। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, এতে চিকেনটা শক্ত হয়ে যায়, রোস্টটা খেতেও ভালো লাগে না। চিকেনের পিসগুলি ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি পিসগুলো আমি একইভাবে ভেজে নেব। রোস্ট রান্নার জন্য আমি একটা প্যানে দিয়ে দিব 1 কাপ তেল। এবার তেলটা গরম হলে এর মধ্যে দিব গরম মশলাগুলো: তেজপাতা 2টি, দারুচিনি 4 টুকরা, এলাচ 8 থেকে 10টি। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এলাচটা একটু ফাটিয়ে দেবেন, এতে সুন্দর একটা ঘ্রাণ হবে। এবার দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। আমি রোস্টের গ্রেভিটা একটু ঘন করার জন্য পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। আমি মশলাগুলো একবারে অ্যাড করব না, কয়েক ধাপে মিশিয়ে নেব। আমি এভাবে এক একটা মশলা দেব আর একটু করে কষিয়ে নেব। এভাবে করে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তারপর দেব 1 টেবিল চামচ জিরা বাটা। এবার দেব 1/2 কাপ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম বেটে নিয়েছি। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন বাদাম বাটা দেওয়ার। বাদাম বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা 1 প্যাকেট। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। যদি আপনাদের চিকেনের পরিমাণ কম হয়, সেক্ষেত্রে প্যাকেটের মশলাটাও কমিয়ে দেবেন। প্যাকেটের মশলার পাশাপাশি অন্যান্য বাটা মশলাগুলো দিলে রোস্টটা খেতে বেশি মজা হয়। এবার দেব লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। এবার একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব 1 কাপ টক দই। দইটা একটা চামচ দিয়ে ফেটিয়ে দিবেন। টক দইটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন, খেতে তত বেশি মজা হবে। এবার 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভেজে রাখা চিকেনের পিসগুলি দিয়ে দেব। চিকেনের পিসগুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। রোস্টের মশলাটা আপনারা যত ভালো করে কষিয়ে নেবেন, রোস্টটা খেতে তত বেশি মজা হবে। এজন্য মশলাটা আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন।
এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব। এভাবে কষিয়ে নেব 7-8 মিনিট পর্যন্ত। এভাবে কষিয়ে নিলে চিকেনের মধ্যে মশলা ঢুকে যাবে, খেতে অনেক বেশি মজা হবে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে 3 কাপ হালকা গরম দুধ দিয়ে দেব। দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়েছি, গরম দুধ দিলে মশলাটা সারা সারা হয়ে যাবে না। দুধটা দেওয়ার পর দেখবেন চিকেনের সুন্দর একটা কালার চলে আসবে। এবার একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব 15 থেকে 20 মিনিট। সবশেষে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 1.5 টেবিল চামচ ঘি। ঘি সবার শেষে দিলে ভালো হয়। এবার এটাকে আমি লো আঁচে 5 মিনিট রেখে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। গ্রেভিটা একদম পারফেক্ট আছে, খেতেও অসাধারণ মজা হয়েছে। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। ডেকোরেশনের জন্য আমি কিছুটা বাদাম কুচি, কিশমিশ ও পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। তো দেখলেন কত সহজে একদম পারফেক্ট স্বাদের চিকেন রোস্ট তৈরি করা যায়। আশা করছি এই ঈদে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।